তোমার দেখো লরা কি বললো গো সেই মহিলাকে, যে মা এই ঝুড়িতে খাবারগুলো পাঠিয়ে দিয়েছে। দ্য লিটিল ও ম্যান ইন দ্য গ্লুমি প্যাসেজ সিমড নট টু হ্যাভ হার্ড হার। সে যে মহিলা তাকে নিয়ে গেল আর কি, মনে হলো যেন সেই মহিলা কিন্তু তার কথাটা শোনেনি। স্টেপ দিস ওয়ে প্লিজ মিস, এই দিকে আসুন মিস। সি সেড ইন অ্যান অয়েলি ভয়েস, এটা তো আসলে তেল দেওয়া কণ্ঠস্বর আর কি, এদিকে আসুন এদিকে এদিকে আসুন। লরা ফলোড হার, লরা তাকে অনুসরণ করে গেল। মানে দেখো লরা হচ্ছে বিশাল বড় লোকের মেয়ে, সেই ঝুঁকিতে এসেছে, কেমন হয় সেই ব্যাপারটা। সি ফাউন্ড হারসেলফ ইন আ রেচেড লিটিল লো কিচেন, নিয়ে সে কোথায় পৌঁছলো গো, একটা মানে কুৎসিত ছোট্ট নিচু ছাদ নিচু আর কি রান্নাঘর, লাইটেড বাই এ স্মোকি ল্যাম্প, মানে রান্নাঘরটা আলোকিত হয়েছে ধোঁয়াটে বাতির দ্বারা। দেখবি আগেকার দিনে দেখবি হ্যারিকেন ব্যবহার করা হতো, তো হ্যারিকেন যদি না মোচা হতো তাহলে হ্যারিকেনের যে আলোটা আসতো, যা অনুভব করতে পারছিস সেই রকম আর কি। দেয়ার ওয়াজ আ ওম্যান সিটিং বিফোর দ্য ফায়ার, আগুনের সামনে এক মহিলা বসে আছে। এম সেড দ্য লিটিল ক্রিয়েচার হু হ্যাড লেট হার ইন, যে মহিলা তাকে ভেতরে নিয়ে গেল সেই মহিলা বলছে এম এম ইটস আ ইয়ং লেডি, একটি ছোট্ট এক মহিলা এসেছে বা মেয়ে এসেছে। সি টার্ন টু লরা, শুনেই দেখো সেই এম, তার যে বসে আছে আগুনের সামনে তার নাম হচ্ছে এম, মানে স্কটের বউ। সে লরার দিকে ঘুরলো। সি সেড মিনিংলি, সে দেখো বলল, সি সেড মিনিংলি, সে অর্থপূর্ণভাবে কি বললো, আম হার সিস্টার মিস, মানে কে, ওই ছোট্ট যে মহিলাকে নিয়ে এলো সে বলছে আমি ওর বোন মিস। ইউ উইল এক্সকিউজ হার ওন্ট ইউ, কিছু মনে করেন না। তার মানে কি, এই তো সদ্য স্বামী হারিয়েছে, এখনো দাহ মানে শেষকৃত্য হয় নাই, মানসিকভাবে একদম মানসিক অবস্থা খারাপ, বলছে কিছু মনে করো না। ও বাট অফকোর্স সেড লরা, বলছে না না ঠিক আছে, প্লিজ প্লিজ ডোন্ট ডিস্টার্ব হার, না না ওনাকে ডিস্টার্ব করবেন না। আই অনলি ওয়ান্ট টু লিভ, আমি চলে যাব। বাট অ্যাট দ্যাট মোমেন্ট দ্য ওমেন অ্যাট দ্য ফায়ার টার্ন রাউন্ড, কিন্তু সেই মুহূর্তে ওই আগুনের সামনে বসে থাকা মহিলা মানে কে এম, এম কিন্তু ঘুরলো। হার ফেস পাপটা রেড উইথ সোলেন আইস অ্যান্ড সোলেন লিপস লুক টেরিবল, তার মুখটা ফুলে গেছে লাল, চোখগুলো ফুলে গেছে, ঠোঁট ফুলে গেছে, দেখে ভয়ঙ্কর লাগছে, মানে কেঁদে কেঁদে, বুঝতে পারলে। দেখো এই বয়সে ধরো স্বামী হারিয়েছে, 5টা বাচ্চা আছে, কি করবে। সি সিমড অ্যাজ দো সি কুডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই লরা ওয়াজ দেয়ার, তাকে দেখে মনে হলো সে কিন্তু বুঝতে পারছে না যে লরা কেন এসেছে। হোয়াট ডিড ইট মিন, এর মানে কি, হোয়াই ওয়াজ দি স্ট্রেঞ্জার, মানে সে হয়তো ভাবছে যে হোয়াই ওয়াজ দ্য স্ট্রেঞ্জার স্ট্যান্ডিং ইন দ্য কিচেন উইথ এ বাস্কেট, এই আগন্তুক মানে এই মেয়েটি একটা ঝুড়ি নিয়ে আমার ঘরে দাঁড়িয়ে আছে কেন। হোয়াট ওয়াজ ইট অল অ্যাবাউট, এর মানে কি। অ্যান্ড দ্য পুয়ার ফেস পাকার্ড আপ এগেন, বেচারা মুখটা সে কিন্তু আবার ঘুরিয়ে নিল। অল রাইট মাই ডিয়ার সেড দি আদার, ওই যে মহিলা তাকে নিয়ে এসেছে সে বলছে ঠিক আছে, আই থ্যাংক দ্য ইয়ং লেডি, আমি ওই ইয়ং লেডিকে থ্যাংক ইউ জানিয়ে দেবো। অ্যান্ড এগেন সি বিগ্যান, মানে কাকে বললো, এমকে বললো আর কি, তার বোন, যে ঠিক আছে বাবা, তো তুই চুপ করে বস, হ্যাঁ আমি ওনাকে ধন্যবাদ দিয়ে দেবো। অ্যান্ড এগেন সি বিগ্যান, আবার দেখো সে লড়ার সঙ্গে কথা বলছে। ইউ উইল এক্সকিউজ হার মিস, আই এম শিওর, নিশ্চয়ই তুমি কিছু মনে করো না। অ্যান্ড হার ফেস সোলেন টু, তার মুখটাও ফোলা, ট্রাইড অ্যান্ড অয়েলি স্মাইল, সে দেখো একটু হাসার চেষ্টা করলো। লরা অনলি ওয়ান্টেড টু গেট অ্যাওয়ে, লরা শুধু ওর মনটা অস্থির হয়ে যাচ্ছে যে কতক্ষণ আমি চলে যেতে পারি এখান থেকে। এবার তোকে দেখো অনুভব করতে হবে যে কোথাও দেখো তুমি থাকতে চাও না, কতক্ষণে পালাবো আর কি, যে ভাবটা সেইটা লড়ার মধ্যে আছে কিন্তু। সি ওয়াজ ব্যাক ইন দ্য প্যাসেজ, সে আবার প্যাসেজ মানে সেই সরু গলিপথে। দ্য ডোর ওপেন্ড, দরজা খোলা হলো। সি ওয়াক স্ট্রেট থ্রু ইনটু দ্য বেডরুম, সে সোজা হেঁটে চলে এলো একদম বেডরুমে। হোয়ার দ্য ডেড ম্যান ওয়াজ লাইং, যেখানে ডেড ম্যান ওয়াজ লাইং তার মানে কি, স্কটের ডেড বডি যেখানে শুয়ে আছে। ইউড লাইক আ লুক অ্যাট হিম উডন্ট ইউ, সেড এম সিস্টার, এমের বোন বললো যে তুমি একবার মুখটা দেখবে না ওর। অ্যান্ড সি ব্রাস্ট পাস্ট লরা ওভার টু দ্য বেড, মানে লরা দেখো আগে ছিল, ও তাড়াতাড়ি করে লরাকে পেরিয়ে সামনে চলে গেল। ডোন্ট বি অ্যাফ্রেড মাই ল্যাস, না ভয় পেন না। অ্যান্ড নাও হার ভয়েস সাউন্ডেড ফন্ট অ্যান্ড স্লাই, তার কণ্ঠস্বরটা একটু মানে খুব যত্ন, মানে খুব ফন্ট মানে কি গো, যে খুব ভালোভাবে বলছে আর কি। অ্যান্ড ফন্ডলি সি ড্রিউ ডাউন দ্য সিট, এবং সে খুব ভালোবেসে একটা সেই কাপড় দিয়ে ঢাকা ছিল, সেই কাপড়টাকে টেনে খুলে দিল। হি লুকস লাইক আ পিকচার, দেখো হি লুকস আ পিকচার, দেখে মনে হচ্ছে ছবি, মানে ধর মরে গেছে, মুখটা স্থির হয়ে আছে। দেয়ার্স নাথিং টু শো, আর দেখাবার কিছু নেই। কাম অ্যালং মাই ডিয়ার, চলে এসো। লরা চলে এলো।
There lay a young man fast asleep, sleeping so soundly, so deeply that he was far, far away from them both. তাহলে এক যুবক শুয়ে আছে গভীর ঘুমে নিদ্রিত, অনেক দূরে চলে গেছে তাদের দুজনের থেকে। ও সো রিমোট, সো পিসফুল, কত দূরে চলে গেছে, কত শান্তিতে সে আছে, তার নাকি তো মারা গেছে। হি ওয়াজ ড্রিমিং, সে স্বপ্ন দেখছিল। নেভার ওয়েক হিম আপ এগেন, তাকে আর কখনো জাগানো যাবে না। হিজ হেড ওয়াজ সাঙ্ক ইন দ্য পিলো, মাথাটা বালিশের মধ্যে। হিজ আইজ ওয়ার ক্লোজড, চোখগুলো বন্ধ। দে ওয়ার ব্লাইন্ড আন্ডার দ্য ক্লোজড আইলিডস, চোখগুলো দেখে যেন মনে হচ্ছে অন্ধ। হি ওয়াজ গিভেন আপ টু হিজ ড্রিম, সে তার স্বপ্নে। হোয়াট ডিড গার্ডেন পার্টিস অ্যান্ড বাস্কেটস অ্যান্ড লেস ফ্রকস ম্যাটার টু হিম, এই গার্ডেন পার্টি, এই ঝুড়ির খাবার, তার ফ্রক, তার কাছে কিছুই যায় আসে না। কেন বলছে বলতে কিনি, যে আমি যে ভাবছিলাম যে এ তো মারা গিয়েছে, তো আমার গার্ডেন পার্টিটা বন্ধ করে দেওয়া দরকার, কিন্তু এ তো সব কিছু ভাবে, এটা তো মারা গেছে। যে আমি গার্ডেন পার্টি করছি এখানে পাড়াতে, না কেউ খাবার নিয়ে এলো, না কেউ চকচকে পোশাক পরে এলো, ওর কাছে কিছু যায় আসে না। হি ওয়াজ ফার ফ্রম অল দোজ থিংস, সে দেখো এসব জিনিস থেকে এখন অনেক দূরে। হি ওয়াজ ওয়ান্ডারফুল, বিউটিফুল, তাকে দেখতে চমৎকার লাগছিল। হোয়াইল দে ওয়ার লাফিং অ্যান্ড হোয়াইল দ্য ব্যান্ড ওয়াজ প্লেয়িং, দিস মার্ভেল হ্যাড কাম টু দ্য লেন, যখন তারা হাসাহাসি করছিল, যখন ব্যান্ড দেখো গান গাইছিল, তখন দেখো এর দেহটা এখানে নিয়ে আসা হয়েছে। হ্যাপি হ্যাপি, অল ইজ ওয়েল, সেট দ্যাট স্লিপিং ফেস, সেই ঘুমন্ত মুখ থেকে যেন বলছে সব ঠিক আছে, সব ঠিক আছে। তার মানে কি, যখন দেখো দেহ নিয়ে আসা, যখন তখন পার্টি চলছে, সেই আওয়াজটা কিন্তু এসেছে। কত লোক হাসাহাসি করছে, কাছেই তো হাসাহাসি করছে, গান বাজনা চলছে। দিস ইজ জাস্ট অ্যাজ ইট শুড বি, এটাই হওয়া উচিত ছিল। আই এম কন্টেন্ট, আমি খুব খুশি। মানে স্কট যেন বলছে, বাট অল দ্য সেম ইউ হ্যাড টু ক্রাই, যাই হোক তোমাকে কিন্তু কাঁদতেই হবে। অ্যান্ড সি কুডন্ট গো আউট অফ দ্য রুম উইথআউট সেইং সামথিং টু হিম, তাকে কিছু না বলে সে রুম থেকে বেরোতে পারলো না। লরা গেভ আ লাউড চাইল্ডিশ শক, লরা সেই শিশুর মতো ফুঁপিয়ে উঠল। বুঝলে, দেখবে তোমার পরিচিতই হোক আর অপরিচিতই হোক, যদি কোনো দেখবে মরা বাড়িতে আমরা যাই, সেই দেহটা যখন দেখি তখন কি ভেতরটা কিন্তু কেঁদে ওঠে। ফরগিভ মাই হ্যাট, সি সেড, বলছে আমার টুপিটার জন্য আমাকে ক্ষমা করো। অ্যান্ড দিস টাইম সি ডিডেন্ট ওয়েট ফর এমস সিস্টার, এইবার কিন্তু সে আর এমের বোনের জন্য অপেক্ষা করলো না। সি ফাউন্ড হার ওয়ে আউট অফ দ্য ডোর, ডাউন দ্য পাথ, পাস্ট অল দোজ ডার্ক পিপল, সে নিজেই দরজা খুলে বাইরে বেরিয়ে গেল, রাস্তা ধরলো, সেই লোকগুলোকে পেরিয়ে চলে গেল। অ্যাট দ্য কর্নার অফ দ্য লেন সি মেড লরি, একবারে কোণে গিয়ে লরির সঙ্গে দেখা হয়ে গেছে। মানে দাদা, হি স্টেপড আউট অফ দ্য শ্যাডো, ইজ দ্যাট ইউ লরা, মানে সেই অন্ধকার গলি থেকে বেরিয়ে এসেছে। নিয়ে বলছে লরা নাকি? ইয়েস, হ্যাঁ। মাদার ওয়াজ গেটিং অ্যাংসাস, ওয়াজ ইট অল রাইট, আরে মা তো বড় চিন্তা করছিল, সব ঠিক আছে তো? ইয়েস কোয়াইট, হ্যাঁ বেশ ঠিক আছে। ও লরি, সি টুক হিজ আর্ম, সি প্রেসড আপ এগেনস্ট হিম, সে দেখো দাদাকে দেখে তার হাত ধরেছে, তাকে জড়িয়ে ধরেছে। আই সে ইউ আর নট ক্রাইং আর ইউ, আস্কড হার ব্রাদার, লরি বলছে তুই কাঁদছিস না? লরা শুক হার হেড, সি ওয়াজ, লরা মাথা নাড়ালো, হ্যাঁ কাঁদছে। লরি পুট হিজ আর্ম রাউন্ড হার শোল্ডার, লরি বোনকে জড়িয়ে ধরলো। ডোন্ট ক্রাই, হি সেড ইন হিজ ওয়ার্ম লাভিং ভয়েস, মানে দেখো ভাই বোনের যে স্নেহের কণ্ঠস্বর, হ্যাঁ মানে খুব ভালোবাসার কণ্ঠস্বর, বোনকে খুব ভালোবাসে। কাঁদিস না রে। ওয়াজ ইট অফুল, খুব খারাপ লাগছে না? নো, সফট, লরা বলছে না না, ইট ওয়াজ সিম্পলি মার্ভেলাস, দারুণ। বাট লরি, সি স্টপড, সি লুকড অ্যাট হার ব্রাদার, সে থেমে গেল, সেটা বলতে গেল, কিন্তু লরি দাঁড়িয়ে তাকাচ্ছে। ইজেন্ট লাইফ, আচ্ছা জীবন কি, সিস্টেমার, সে তোলদাচ্ছে আর কি। ইজেন্ট লাইফ কিছু বলতে যাচ্ছে, বাট হোয়াট লাইফ ওয়াজ সি কুড নট এক্সপ্লেন, যে জীবনটা কি সে ব্যাখ্যা করতে পারলো না। নো ম্যাটার, যাই হোক, হি কোয়াইট আন্ডারস্টুড, লরি কিন্তু বুঝে গেল সে কি বলতে যাচ্ছে। ইজেন্ট ইট ডার্লিং, সেড লরি বলছে ঠিক তাই না? তার মানে কি, ইজেন্ট লাইফ কি বলতে চাইছে বলতে, কিন্তু এটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে সে কি বলতে চাইছে। ইজেন্ট লাইফ সো মিস্টেরিয়াস, হয়তো এখন বলছে যে জীবন কত রহস্যময়, যে এখনই একটা মানুষ ছিল, এখনই নাই। তাহলে এই যে মানুষটা চলে গেল, তার স্ত্রী আছে, 5টা বাচ্চা আছে, ছোটো বাচ্চা আছে, খেলে কী হবে? তো জীবনটা বড় কঠিন না? তাহলে ইজেন্ট লাইফ ভেরি হার্ড বা ভেরি কমপ্লেক্স, এরকম কিছু বলতে পারে, একটু কল্পনা করতে পারে, তাই না? শেষ হলো।